ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইজ কোর্সের পার্ট 2 ভিডিও আজকে। তো আপনারা যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি, তো পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমাদের পার্ট 1 ভিডিও ছিল সাপোর্ট রেসিস্ট্যান্সের উপরে। তো আমি এই ভিডিওতে সাপোর্ট রেসিস্ট্যান্সের একদম বিস্তারিত A to Z দেখিয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের আরএসআই ডাইভারজেন্স, একটা ইন্ডিকেটর, সেটার নাম হচ্ছে আরএসআই। তো সেইটা দেখে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারবো এবং আমরা মার্কেট বলতে পারবো যে এখন কি মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে। তো মার্কেট পরবর্তীতে কি করবে সেটা আমরা আগে থেকেই সেটা অ্যানালাইজ করে আমরা বের করতে পারবো। তো আপনারা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই যে টেকনিক্যাল অ্যানালাইজ যে কোর্সটি। তো আপনারা যারা কোর্স কেনার চিন্তা করতেছেন, তো শুধু আপনারা আপনাদের টাকাগুলো নষ্ট করবেন না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছেন, আমি এখানে বিটিসি চার্ট খুলেছি এবং সেটা হচ্ছে আমি 1 উইকে। তো এখন আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করব। তো আমি সেই ইন্ডিকেটরটা, আপনার ইন্ডিকেটরে এসে জাস্ট আপনারা এখানে আরএসআই লিখে সার্চ করবেন। তো আরএসআই লিখে সার্চ করার পর একদম উপরে যেটা এসেছে আমাদের, তো সেইটা আমরা ক্লিক করব। তো দেখেন এই যে আমাদের নিচে আরএসআই ইন্ডিকেটরটা অ্যাড হয়ে গেছে। আরএসআই ইন্ডিকেটর দেখে কিভাবে আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন সেই বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করি। অনেকে মানে ম্যাক্সিমাম লোকেই হচ্ছে এইটা বলে, কি বলে, আরএসআই ইন্ডিকেটর ওপেন করার পরে দেখতে পারবেন এখানে 3টা রেঞ্জ রয়েছে, নিচে একটা, মাঝে একটা এবং উপরে একটা। নিচেরটা হচ্ছে আমাদের 30% এবং মাঝেরটা হচ্ছে 50% এবং উপরেরটা হচ্ছে আমাদের 70%। তো কি বলে থাকে, তারা বলে থাকে হচ্ছে এখানে 30-এ যখন আসবে বা 30-এর নিচে যখন নামবে আরএসআই, তখন আপনারা বাই করবেন এবং সেল করবেন কখন, যখন আপনাদের 70-এ টাচ করবে বা 70-এ চলে যাবে, তখন আপনারা সেল করে বের হয়ে যাবেন। এইরকম বলে থাকে। বা অনেকে আরও একভাবে বলে থাকে, সেটা হচ্ছে এই যে মাঝের যে একটা এই মনে করেন লাইন দেখতে পাচ্ছেন দাগ, সেটা হচ্ছে আমাদের 50%-এ। তো এইটার নিচে যখন থাকে তখন হচ্ছে সেলারদের মার্কেট এবং এইটার উপরে যখন থাকে তখন হচ্ছে বায়ারদের মার্কেট। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। তো আরএসআই দেখে কিভাবে ট্রেড এন্ট্রি নেবেন, এই যে আমি ফার্স্টে যেটা দেখালাম, দেখেন যখনই এটা 30-এ টাচ করে, দেখেন এই যে এইখানে খুব ভালো করে বুঝতে পারবেন। দেখেন এখানে এইখানে দেখেন আমাদের 30-এ টাচ করেছে। তো এইখানে যখন এইখানে যদি আপনি বাই করতেন, এই যে এই একদম নিচেতে, তাইলে এর 70-এ টাচ করেছে কোন জায়গা, যে আমাদের একদম এইখানে, কোথায় যে 70-এ টাচ করেছে এইখানে। তো তাইলে আপনার এইখানে প্রফিট হতো কত পার্সেন্ট, আমরা এইখান থেকে ধরে এখানে যদি নিয়ে যায় 35%-এর মতন আপনি এখান থেকে প্রফিট করতে পারতেন। তো আরএসআই দেখে হচ্ছে আমরা এরকমভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি। আরএসআই দেখে আমরা এরকম যদি ট্রেডে এন্ট্রি নিই, তাহলে আমাদের হচ্ছে 60% হচ্ছে অ্যাকুরেসি আসবে, 100%-এর ভিতরে 60% অ্যাকুরেসি আসবে যদি আমরা শুধু এইটা দেখে এন্ট্রি নিয়ে থাকি। এখন হচ্ছে কিভাবে আরএসআই দেখে ট্রেডে এন্ট্রি নেয় সেটা আমি বোঝালাম, আর একটু ক্লিয়ার করি। দেখেন কেন আমি বললাম যে 60% অ্যাকুরেসি পাবেন আপনারা শুধু যদি এইটা দিয়ে ট্রেড করে থাকেন, শুধু এই যে এইটা দেখে, তাইলে হচ্ছে দেখেন এখানে কি করলো, 30-এ টাচ করছে বা 30-এর তলে পড়ে গেছে, এই যে এইখানে ছিল তখন প্রাইসটা, এই যে এইখানে, তারপরে কিন্তু কারো দাম দিছে, দেখেন এইখানে এটার থেকে কিন্তু এইটা বেশি দাম দিছে। তো দাম দেওয়ার পরে কি করছে দেখেন, তো এটা কি 30-এ এসেছে, আসেনি। দেখেন একটু জুম করে দেখায়, এটা কিন্তু 30-এ আসেনি, বাট এইটার থেকে এটা কিন্তু বেশি দাম দিছে, তো এটা কিন্তু 30-এ আসেনি। তো এরকমভাবে 60% আপনার অ্যাকুরেসি পাবেন। এবং এইখানটা যদি দেখেন, এইখানটা কিন্তু একদম প্রপার ওয়েতে বিষয়টা ফলো করেছিল, দেখেন একদম তলা নিতেছিল, এরপরে আর এর তলে আর আসেনি। তো এইখানে যারা বাই করেছে বেশ ভালো একটা প্রফিট করতে পেরেছে। তারপর এই যে এইখানটাতে আমি বোঝাচ্ছিলাম, তারপর এখান থেকে এখানে আরও বেশি দাম দিয়ে দিছে। তো এইখানে যদি কেউ বাই করতো, এখানে যদি কেউ বাই করে এইখানে যদি কেউ স্টপ লসটা দিত, তাহলে তার কিন্তু স্টপ লস হিট হয়ে যাইত। তারপরেই দেখেন পাম দিছে, পাম দেওয়ার পর এইখানে যে হচ্ছে আমাদের 70-এ টাচ করেছে, তো আপনি মনে করেন এইখানে সেল দিয়ে দিলেন। তো সেল দিয়ে দেওয়ার পর আপনি যদি স্টপ লস আরেকটু নিচেই দেন সেফ থাকার জন্য, তো আমরা যদি এইখানেও এন্ট্রি নিয়ে থাকি, এখান থেকে এইখানে অ্যারাউন্ড 20%-এর মতন আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন।
আরএসআই দেখে আপনারা কিভাবে ট্রেড এন্ট্রি নেবেন আমি ফার্স্টে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম। এখন যে বিষয়টা দেখাবো, আমি ফার্স্টে বলেছিলাম একটা হচ্ছে আরএসআই দেখে আপনারা কিভাবে ট্রেড এন্ট্রি নেবেন, আর একটা বলেছিলাম যে আরএসআই ইন্ডিকেটর দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কোন দিকে যাবে, সে কি পাম্প দিবে নাকি ডাম দেবে, সে কি বিয়ারিশ মনে করেন মুভ করবে নাকি বুলিশ মুভ করবে, তো সেটা আমরা ক্লিয়ার হতে পারবো। দেখেন আমি এখানে উইকলি চার্টে এসেছি বিটিসির। এখানে বিটিসি কি করতেছে, এইখানে বিটিসি হায়ার হাই তৈরি করতেছে, তাই না? এখানে যদি আমরা দেখি বিটিসি সুন্দর করে হায়ার হাই তৈরি করতেছে। আর এখন আমরা যদি একটু এই দিকে একটু ফলো করি, আরএসআই কি করতেছে এখানে দেখেন তো, আরএসআই এখানে কি করতেছে, সুন্দর করে কিন্তু লোয়ার লো ক্রিয়েট করতেছে। আমরা চার্টের ভিতরে কি দেখতে পেলাম, বিটিসি এখানে হায়ার হাই তৈরি করতেছে, আর এখানে আরএসআই ইন্ডিকেটর কি করতেছে, লোয়ার লো ক্রিয়েট করতেছে। এখন লোয়ার লো ক্রিয়েট করার পর দেখেন একদম বুম একটা ডাম দিছে। যখন দেখবেন চার্ট হায়ার হাই ক্রিয়েট করতেছে, আরএসআই লোয়ার লো ক্রিয়েট করতেছে, তার মানে মার্কেট হচ্ছে ডাম দেবে। দেখেন বিগ একটা ডাম দিছে এখান থেকে, দেখছেন হায়ার হাই ক্রিয়েট করতেছে, আরএসআই কিন্তু এখানে লোয়ার লো ক্রিয়েট করছে। আমরা যদি এইখান থেকেও ধরি একদম 24% 25%-এর মতন এখান থেকে একটা ডাম দিছে। তো আমরা যদি আবারও দেখি এই দিকে আসলেও আমরা দেখতে পারবো। দেখেন আমি আরও অনেকগুলো চার্টে আমি এইটাই অ্যাপ্লাই করে দেখাবো। এখানে বিটিসি কি করছিল, হায়ার হাই তৈরি করছিল না, আমি একটু জুম করে দেখাই। দেখেন এখানে বিটিসি হায়ার হাই তৈরি করেছে, বাট এখানে আমাদের আরএসআইতে কি করেছে, আরএসআইতে আমাদের এখানে লোয়ার লো ক্রিয়েট করেছে। দেখেন তারপরে মার্কেট কি একটা ডাম দিছে, অনেক বড় একটা ডাম দিছে। আমরা যদি এখান থেকেও ধরি এই পর্যন্ত একদম 50%-এর মতন একটা ডাম দিছে। এখানে আমাদের চার্টের ভিতর কি করেছে, হায়ার হাই তৈরি করেছে, আর আমাদের এখানে আরএসআইয়ের ভিতরে ডাইভারজেন্ট ক্রিয়েট করেছে, লোয়ার লো ক্রিয়েট করেছে। তো দেখেন তারপরে ডাম দিছে। সেমভাবে আমরা এইখানেও কিন্তু সেইটা দেখতে পেরেছি। তো সব ক্ষেত্রে কিন্তু কীরকম হয় না। দেখেন এইটাও যদি আমরা একটু দেখি, দেখেন এইখানটাতেও আমরা এইটা একটু রিমুভ করে দিই, না হয় এর আগেরটা আমরা একটু এখানে দেখি। এখানে বিটিসি কি করতেছে, সুন্দর করে সে হায়ার হাই তৈরি করছে, হায়ার হাই তৈরি করেছে, তাই না? সে হায়ার হাই তৈরি করেছে, কিন্তু আমাদের আরএসআই ইন্ডিকেটরের ভিতরে সে ডাইভারজেন্ট ক্রিয়েট করছে। দেখেন এই পর্যন্ত দেখেন এখানে কি করেছে, এখানে আরএসআই কিন্তু লোয়ার লো ক্রিয়েট করেছে, ডাইভারজেন্ট ক্রিয়েট করেছে, এবং এইখানে কি করেছে তারা চার্টের ভিতরে হায়ার হাই ক্রিয়েট করেছে। দেখেন তারপরে কিন্তু ডাম দিছে। তো আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন যে মার্কেটের পরবর্তী মুভটা কি হতে চলেছে। দেখেন 30%-এর মতন ডাম দিছে। এখানে 30% মানে অনেক বড় বড় ডাম দেখাচ্ছে, কারণ এখানে আমি উইকলি চার্ট খোলা, আপনি যখন ডেলিতে দেখবেন সেমভাবে ডেলি 4 আওয়ার 3 আওয়ার 2 আওয়ার, তো আস্তে আস্তে দেখেন এই টাইম ফ্রেমের বিষয়টা আমি একটু বলি। চার্ট অ্যানালাইজ করতে হলে কি করতে হবে আপনাকে, ফার্স্টে হচ্ছে আপনাকে দেখতে হবে লঙ্গার টাইম ফ্রেম থেকে। আপনি আগে ফার্স্টে মান্থলি টাইম ফ্রেম ওপেন করবেন, তারপরে উইকলি, তারপরে ডেলিতে আসবেন, তারপরে 4 আওয়ার 3 আওয়ার 2 আওয়ার 1 আওয়ার, 15 মিনিটেও দেখতে পারেন, 30 মিনিটে, তারপরে 10 মিনিটে। তো আপনি মনে করেন কেমন ট্রেড করবেন সেটার উপর হচ্ছে নির্ভর করতেছে। আপনি যদি লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনি মান্থলি দেখবেন, উইকলি দেখবেন, এগুলো চার্ট দেখে অ্যানালাইজ করবেন। এখন আপনি যদি 7 থেকে 15 দিনের ভিতরে ট্রেড করতে চান, যে আমি একটা ট্রেড নেব 7 থেকে 15 দিনের ভিতরে আমি প্রফিট নিয়ে বের হয়ে যাব, তাইলে আপনি উইকলি চার্ট দেখবেন, ডেলি চার্ট দেখবেন, 4 আওয়ারের চার্ট দেখবেন। আর আপনি যদি স্কেলপিং করেন যে আমি 3-4 দিনের ভিতরে বা 2-1 দিনের ভিতর প্রফিট নিয়ে বের হয়ে যাব, তাহলে ডেলি 4 আওয়ার 3 আওয়ার, তো এরকমভাবে টাইমগুলো
অ্যানালাইজ করবেন। তো ফার্স্টে আমি সবসময়ের জন্য বলতেছি, চার্ট অ্যানালাইজ করার ক্ষেত্রে রুলস হচ্ছে কি একদম লঙ্গার টাইম ফ্রেম থেকে আমরা শর্টার টাইম ফ্রেমে আসব। আমরা এখানে বিটিসির ভিতরে আরএসআই ডাইভারজেন্সগুলো দেখলাম কিভাবে কাজ করে। এখন আমরা একটু ইথিরিয়ামে চলে যাব। তো আমি এখানে অনেকগুলো চার্টই ওপেন করেছি, উপরে দেখতে পাচ্ছেন। তো এইগুলো সবগুলোই আমি দেখাবো আপনাদেরকে। দেখেন এখানে ইথিরিয়ামটা একটু দেখেন। ইথিরিয়ামে আমি একটু অ্যানালাইজ করা আছে, কিছু ড্র করা আছে। দেখেন এইটা ছিল ইথিরিয়াম আর এইটা। ইথিরিয়াম এখানে কি করেছে একটু খেয়াল করে দেখেন। এখান থেকে ইথিরিয়াম কি করেছে, হায়ার হাই ক্রিয়েট করেছে। আমরা আরএসআই এর ভিতরে কি দেখতে পাচ্ছি, এখানে ছিল, এখান থেকে এখানে আরএসআই এর ভিতরে লোয়ার লো ক্রিয়েট করেছে, মানে আরএসআই এর ভিতরে ডাইভারজেন্স তৈরি করেছে। তো তারপরে দেখেন ইথিরিয়াম কি একটা দাম দিছে এখান থেকে এই পর্যন্ত, তো 45% একটা দাম দিছে। এখন আমরা একটু এসেছি সলের চার্টটা ওপেন করেছি। দেখেন আমি এখানে সলের সবগুলোই উইকলি চার্টে আমি দেখাচ্ছি। দেখেন এখানে কি করেছে, এখানে সল সুন্দর করে হায়ার হাই তৈরি করেছে, তাই না? এখানে যদি আমরা দেখি, হ্যাঁ সল এখানে হায়ার হাই তৈরি করেছে। আর আমরা এখানে এইটার ভিতরে এখান থেকে এই পর্যন্ত এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আরএসআই এর ভিতরে দেখতে পাচ্ছি এখানে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে বিয়ারিশ ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিয়ারিশ আর একটা হচ্ছে বুলিশ। তো এটা হচ্ছে বিয়ারিশ, কারণ এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই সলের প্রাইস ডাম দেবে, কারণ হচ্ছে এটা বিয়ারিশ। আর বুলিশ কোনটা, বুলিশ হচ্ছে সেমভাবে চার্ট যদি লোয়ার লো ক্রিয়েট করে, তো সেমভাবে এইখানে আপনার ক্রিয়েট করবে কি, হায়ার হাই ক্রিয়েট করবে। আরএসআই এর ভিতরে আপনার হায়ার হাই ক্রিয়েট করবে, তার মানে বুঝতে পারবেন যে এখন হচ্ছে পাম্প হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো সবগুলো ক্লিয়ার হয়েছেন, মানে আরএসআই ইন্ডিকেটর এবং আরএসআই ডাইভারজেন্স নিয়ে। ডাইভারজেন্স দিয়ে আমরা কি করতে, মানে আরএসআই ডাইভারজেন্স কোথায় ক্রিয়েট হয়েছে এইটা দেখে আমরা মার্কেটের পরবর্তী মুভটা আমরা ধরতে পারবো যে মার্কেট কি করতে চলেছে, কি করবে সামনে। এই যে এইটা যদি দেখেন, এই যে বিটকয়েনের যে বড় একটা লো দিছে বিটকয়েন, এই যে এখনও যে দামটা দিয়ে যাচ্ছে দেখেন। আমরা যদি এইটা যদি দেখেন, এটা আরএসআই এর মাধ্যমে আমরা একদম ক্লিয়ারলি ধরতে পেরেছি। এই যে এইখান থেকে আমাদের এই পর্যন্ত দেখেন, এটা কিন্তু আপনি আরএসআই এর মাধ্যমে আগেই বুঝে গেছেন। এখানে কি করেছে, হায়ার হাই ক্রিয়েট করেছে এবং আরএসআইতে কি করেছে, লোয়ার লো ক্রিয়েট করেছে। এখানে আমাদের বিয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তো তারপরে দেখেন মার্কেট একদম দুম করে পড়ে গেছে। আরএসআই ডাইভারজেন্স দেখে আপনি মার্কেটের পরবর্তী এই মুভমেন্টটা ধরতে পারবেন, সে কি পাম্প করবে নাকি ডাম্প করবে। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমরা সেখানে মার্কেটের আপডেট এবং ফ্রি সিগন্যাল দিয়ে থাকি।